আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে যে যেখান থেকে সাথে আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকে তোমাদের গণিত বিষয়ের আমরা ষষ্ঠ অধ্যায় হতে অনুশীলনী 6.1 আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। এর আগের ক্লাসে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। আজকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, আমরা আজকে এই ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। শুরুতে একদম 11 থেকে 20 পর্যন্ত আছে। আমরা এখন নাম্বার 14 থেকে চলে আসব। 14 নম্বর কি আছে? a ডিভাইডেড বাই a মাইনাস b, আর একটা রাশি আছে আমাদের b ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা, একই বা সমহর বিশিষ্ট যদি আমরা করতে যাই, এখানে ভগ্নাংশগুলোর হর এর লসাগু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে প্রথম রাশিটা কি ছিল? প্রথম রাশি a ডিভাইডেড বাই a মাইনাস বি, এটাকে a ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হরগুলো লসাগু করার পর এখানে প্রথম রাশি উপরে ছিল a, এর সাথে লসাগু গুণ করছি, নিচে ছিল a মাইনাস বি, এর সাথেও লসাগুটা গুণ করে দিছি। যেহেতু আমরা একই হর করব, সেহেতু এটা বাদ দিয়ে বাকি কাটাকাটি গেলে আমরা সেটাকে কেটে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে? a ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই, এখানে আমরা লিখে নিতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় রাশি b ডিভাইডেড বাই a প্লাস বি ইকুয়াল b ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে a প্লাস বি ইন্টু আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন যদি আমরা a প্লাস বি কেটে দেই, সেক্ষেত্রে আমাদের থাকতেছে কি b ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভগ্নাংশ দুটো কি হবে? অতএব নির্ণেয় ভগ্নাংশ দুইটি, একটা হচ্ছে a ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে b ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা পরেরটাতে আসি। পরেরটাতে হচ্ছে 15 নম্বর। নাম্বার 15 কি ছিল? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2ab, আর একটা রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস 2b। এখানে হরগুলোর লসাগু, আচ্ছা হরগুলোর লসাগু এখানে কিন্তু
কাজ আগে একটু করা লাগবে, সেটা হচ্ছে কাজটা কি, এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ কমন নিলে এ মাইনাস টু বি, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু বি। তাহলে হরগুলোর লসাগু এখানে আমরা লিখে নেই, হরগুলোর লসাগু এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি। আচ্ছা, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস টু বি, এর সাথে লসাগুটা গুণ হবে, সেটা কি এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি। আচ্ছা সরি, এক্স স্কোয়ার ইন্টু এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি। তাহলে এটাকে ঠিক রাখে আমরা কাটাকাটি করে নেই, এ আর এ কাটা, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় রাশি আমাদের কি ছিল, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস টু বি। তাহলে ওয়াই স্কোয়ার এর সাথে এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই এ প্লাস টু বি ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি। আমরা এটাকে ঠিক রাখে কাটবো উপরেরটা, তাহলে থাকতেছে কি, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই থাকতেছে হচ্ছে এ ইন্টু, একবারে লিখে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে আমাদের হর একই মতো হইল, এটাও হচ্ছে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। এরপরে আমরা একদম 16, 17 আছে, আমরা এদিকে যাব, 16 এবং 17, 16 এবং 17 নম্বর উঠাবো আমরা। নাম্বার 16, প্রথম রাশি ছিল 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, দ্বিতীয় রাশি 2 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস 2। তাহলে এটাকে আমরা একটু কাজ করে নেই, 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2-র উপর স্কোয়ার, আর এটা যা আছে তাই থাকবে, এ ইন্টু এ প্লাস 2। এখানে 3 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, 2 ইন্টু এ 2 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস 2। কেন এটা করলাম, আমরা দেখতেছিলাম যে হরগুলোর লসাগু করা যাচ্ছে না, উৎপাদকের প্রয়োজন, এই জন্য করে নিলাম। এখন আমরা লিখব যে এখানে হরগুলোর লসাগু এ ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। আচ্ছা, তাহলে প্রথম রাশি আমাদের 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস, এখানে এ ইন্টু
এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। তাহলে এটাকে আমরা কি করব, 3 ইন্টু এ ইন্টু এ প্লাস বি, বি হচ্ছে 2, আর এ মাইনাস বি, বি হচ্ছে 2। আচ্ছা, এখানে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। তাহলে যেহেতু একই মতো হর করব, এটা বাদ দিয়ে কাটাকাটি যা যায় তাই আমরা করে নিব। তাহলে আমাদের থাকতেছে কি, উপরে 3a ডিভাইডেড বাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, দ্বিতীয় রাশি 2 ডিভাইডেড বাই a ইন্টু এ প্লাস টু ইকুয়াল 2 ইন্টু, এখানে a দিব যেহেতু a আছে লসাগু, a ইন্টু 2a প্লাস টু ইন্টু a মাইনাস টু ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস টু ইন্টু a প্লাস টু a মাইনাস টু। তাহলে আমাদের কাটা যাচ্ছে a প্লাস টু আর a প্লাস টু। তাহলে উপরে থাকতেছে 2 ইন্টু a মাইনাস টু ডিভাইডেড বাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। তাহলে আমাদের ভগ্নাংশ দুটি কি হচ্ছে, অতএব নির্ণেয় ভগ্নাংশ দুইটি কি কি হবে, একটা হচ্ছে 3a ডিভাইডেড বাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, আর একটা হচ্ছে 2 ইন্টু এ মাইনাস টু ডিভাইডেড বাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4 আমাদের হয়ে গেল। তাহলে এখানে 18, 19 এবং 20 থাকতেছে। তোমরা বাসায় 3টা করে নিবা এবং দেখাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।